Now, in this class, we will discuss about application of Gauss law. Gauss law কি বলেছিল? Phi, that is total flask through a closed surface. মনে রাখো সারফেসটা ক্লোজড, এটা মনে রাখবে। আর ক্লোজড সারফেস আর ওপেন সারফেসের মধ্যে পার্থক্য হলো এটাই, ওপেন সারফেসের দুটো সারফেসে তুমি দেখতে হবে, যেমন একটা স্লেট, একটা বই, দুটো সারফেস ওপেন। কিন্তু যদি দেখো একটা সিলিন্ডার কিংবা একটা স্ফেয়ার কনসিডার করো, তাহলে দেখো তুমি যদি সিলিন্ডারের ভিতরে থাকো তাহলে ভিতরের সারফেসগুলো দেখতে পাবে, বাইরেগুলো দেখতে পাবে না। যদি বাইরে থাকো বাইরের সারফেস দেখতে পাবে, ভিতরে দেখতে পাবে না। ঘরের ভিতরে বসে আছো, কিউবের ভিতরে ছাদগুলো দেখতে পাবে, কিন্তু ছাদের ওপরটা দেখতে পাবে না। তার মানে এটা ক্লোজ সারফেস। ওকে, তো ফাই ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস ইকুয়াল টু কিউ এনক্লোজ বাই এপসাইলন নট। ক্লিয়ার? ওকে, এটা বলার আগে গস লয় কি বলেছিলাম আর একবার ক্লিয়ার করে দিই। এটা ছিল কিউ। ওকে, তাহলে এটা যদি কিউ ওয়ান যদি চার্জ থাকে তার জন্য ফাই কত হবে অ্যাকর্ডিং টু গস ল? কিউ ওয়ান বাই এপসাইলন। এপসাইলন এই মিডিয়ামের পারমিএবিলিটি। ওকে, দেখো এটা হলো, এটা ফাই ওয়ান বললাম। এ যদি আর একটা চার্জ যদি কিউ টু থাকতো তার জন্য কত হবে? ফাই টু ইজ ইকুয়াল টু, ওর জন্য কিউ টু বাই এপসাইলন। যদি আর একটা চার্জ দ্যাট ইজ কিউ থ্রি যদি থাকতো তাহলে তার জন্য ফাই থ্রি ইকুয়াল টু কিউ থ্রি বাই এপসাইলন। এবার আমি যদি বলি এখানে কটা চার্জ রয়েছে, তিনটে চার্জ, তিনটে চার্জের জন্য টোটাল ফ্লাক্স কত হবে তাহলে যোগ করে দিতে হবে। ফাই ইজ ইকুয়াল টু ফাই ওয়ান প্লাস ফাই টু প্লাস ফাই থ্রি ইকুয়াল টু, দেখো, ওয়ান বাই এপসাইলন ইন্টু কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি, দ্যাট ইজ কিউ বাই এপসাইলন ফাই। আচ্ছা, এটা হচ্ছে তোমার কিউ বাই এপসাইলন ফাই। কিউটা দেখো টোটাল চার্জ, তার মানে ভিতরে আমি আগে একটা চার্জ নিয়ে করেছিলাম, এখন একের বদলে যে 10টা চার্জ থাকে যা সব চার্জগুলো অ্যাড করে দেবো তার বাই এপসাইলন। এটা হচ্ছে তোমার গস ল। ওকে, গস ল সুপার পজিশন, যেমন ইলেকট্রিক ফিল্ডে সুপার পজিশন পড়েছিলাম, একটা চার্জের জন্য দুই বেশি চার্জ হলে সেগুলো অ্যাড করে দিতে হবে। সিমিলারলি এখানেও তাই করতে হবে। ওকে, এবার গস ল এর অ্যাপ্লিকেশন যদি বলি, এবার যেটা করছি আমি গস ল এর অ্যাপ্লিকেশন অথবা প্রুফ অফ COLOUMB কুলম ল। ওকে, ফ্রম গস ল। ক্লিয়ার? মানে কি গস ল থেকে কুলম ল এর প্রুফ করব। ওকে, দেখো এটা খুব সুন্দর। আমি একটা আরবিট্রারি সারফেস যদি কি ছিল, আমি ধরে নিচ্ছি যে একটা পয়েন্ট চার্জ কিউ রয়েছে, এখান থেকে আরবিট্রারি ডিস্টেন্স আর এ। ওকে, এখান থেকে আরবিট্রারি ডিস্টেন্স আর এ তোমার ইলেকট্রিক ফিল্ড বার করতে হয়। এই পয়েন্টে ডিস্টেন্স কত? আর। গস ল যদি লাগাতে হয়, আমি কি বলেছি, চার্জটা সারফেসের ভিতরে থাকতে হবে। তাহলে আমি যে পয়েন্টে বার করছি ওই পয়েন্টকে রেডিয়াস করে আমি যে কোনো একটা আরবিট্রারি সারফেস ড্র করতে পারি। আর ডিস্টেন্স মানে কি? আর এ এই ডিস্টেন্সে, মানে এই পয়েন্ট এখানে হতে পারে, এখান থেকে আর ডিস্টেন্স, এই পয়েন্ট এখানে হতে পারে। আমি তো বলিনি কোন দিকে, আমি বলেছি জাস্ট আর ডিস্টেন্সে। ওকে, তার মানে আমি এই আর ডিস্টেন্সকে, ওকে, আর ডিস্টেন্সকে রেডিয়াস করে আমি যদি একটা স্ফিয়ার ড্র করি, স্ফিয়ার যদি ড্র করে নিই, তাহলে দেখো চার্জটাকে স্ফিয়ারের ভিতরে রাখা হয়ে গেল। এবার এটাও আর এটাও আর এটা, মানে যে কোনো দিকে আর ডিস্টেন্সে আমি ইলেকট্রিক ফিল্ড পেতে পারি। কি করে? প্রত্যেকটা আর ডিস্টেন্স তো। এবার আমি কি করব, আগের মতোই গস কি বলেছিল যে আমি টোটাল ফ্লাক্স কত, ই ডট ডিএস ইজ ইকুয়াল টু যে সারফেসটা কনসিডার করেছি তার ভিতরে যে চার্জ রয়েছে কিউ এনক্লোজড বাই এর মিডিয়ামের পারমিএবিলিটি যদি এপসাইলন হয় বাই এপসাইলন। ক্লিয়ার? এবার দেখো আমি বলেছি এখান থেকে আর ডিস্টেন্স যে কোনো দিকে, তাহলে আমি যদি এইখানে ধরি ইলেকট্রিক ফিল্ড যা হবে
এখানে ধরলেও ইলেকট্রিক ফিল্ড তাই হবে, এখানে ধরলেও ইলেকট্রিক ফিল্ড তাই হবে, এখানে ধরলেও। তার মানে কি, আমি তো আগে কি এলিমেন্টাল এরিয়া ধরে করছিলাম না, এখানে একটা এলিমেন্টাল এরিয়া ধরবো, ইন্ডিকেশন করবো। তো এই ইন্ডিকেশন আস্তে আস্তে যদি মুভ করে আমি দেখো আরটা চেঞ্জ হচ্ছে না, মানে ইলেকট্রিক ফিল্ড একবারও চেঞ্জ হবে না, যে কোনো দিকে না ইলেকট্রিক ফিল্ড কনস্ট্যান্ট থাকবে। তো ইলেকট্রিক ফিল্ড যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইলেকট্রিক ফিল্ড কি বাইরে বেরিয়ে আসবে। আর একটা জিনিস দেখো, ই ডট ডিএস আছে, দেখো তুমি এই সারফেসের ওপর যে কোনো এলিমেন্টাল এরিয়া যদি ডিএস কনসিডার করো, ওকে, তাহলে সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবেই। দেখো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেই সারফেসের পারপেন্ডিকুলার বরাবর হবে। তার মানে ই এর সঙ্গে ডিএস এর অ্যাঙ্গেল সবসময় জিরো হবে, যে কোনো জায়গায় কনসিডার করো। কেন বলো তো, কোনো একটা স্ফিয়ারের সেন্টার থেকে যদি তুমি একটা লাইন ড্র করো সারফেসের ওপর, সেটা অবশ্যই সারফেসের পারপেন্ডিকুলার হবে। আর ই এর ডিরেকশন কি বরাবর, কোন বরাবর হবে, এই চার্জ থেকে আমি যে পয়েন্টে বার করবো সেই বরাবর একটা স্ট্রেট লাইন ড্র করি, ওকে। তাহলে দেখো স্ফিয়ার নেওয়ার কারণে শুধু এটা স্ফিয়ারের ক্ষেত্রে হবে, যে কোনো পয়েন্টে যদি আমি ডিএস এরিয়া কল্পনা করি, তাহলে ডিএস এর সঙ্গে ই এর অ্যাঙ্গেল সর্বদা 0 ডিগ্রি, বোঝা গেল। তাহলে ই ডট ডিএস মানে কি, ডিএস কস থিটা, কস 0 মানে 1, তখন ই ডিএস হবে। এবং ই বললাম চারিদিকে ইকুয়াল, কারণ আর কনস্ট্যান্ট, তো এই জন্য ই ইন্টিগ্রেশন হবে না, মানে বাইরে বেরিয়ে আসবে ই ইন্টু ক্লোজ ইন্টিগ্রাল ডিএস ইজ ইকুয়াল টু কিউ এন ক্লোজ বাই এপসাইলন। মজা দেখো, এটা কি ডিএস ক্লোজ ইন্টিগ্রাল ডিএস, মানে যে সারফেসটা আমি কভার করেছি তার এই ডিএসকে ইন্টিগ্রেশন কী পাবো, তার টোটাল এরিয়াটা পাবো, ওকে। তো আমি যদি এটা স্ফিয়ার, ওকে, এই স্ফিয়ার ড্র করেছি, স্ফিয়ারের টোটাল এরিয়ার ফর্মুলা তো আমি জানি, তাহলে আমার ইন্টিগ্রেশন করা লাগবে না। ইন্টিগ্রেশনটা করে কী হবে, সারফেসের টোটাল ভ্যালু তো পাবো, ওকে। তো ফর্মুলা দিয়ে যদি আমি সারফেসের টোটাল ভ্যালু পুট করে দিই, তাহলে ইন্টিগ্রেশন করা লাগবে না। তার মানে কি ই ইন্টু এটা ইন্টিগ্রেশন করলেও কী পাবে, 4πr² পাবে সারফেসের টোটাল এরিয়া, 4πr² ইজ ইকুয়াল টু কিউ এন ক্লোজ বাই এপসাইলন। নেক্সট পেজে করছে, that is you can say E into 4πr² is equal to q enclosed by epsilon. Clear? You can say E equal to q enclosed by 4 pi into epsilon into r²। আচ্ছা, কুলম্ব ল থেকে আমরা যে ইলেকট্রিক ফিল্ড শিখেছিলাম, যে এখানে যদি একটা চার্জ যদি কিউ থাকে, এখান থেকে আরবিট্রারি ডিস্টেন্স আর ডিস্টেন্স ইলেকট্রিক ফিল্ড কত, ইজ ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলন ইন্টু r² ছিল না। এটাই তো কুলম্ব ফোর্স, এটাই তো কুলম্ব ল এর ইলেকট্রিক ফিল্ড। তার মানে কি, এটা ইফেক্টিভলি কুলম্ব লকে প্রুফ করলো, তাই তো। তাহলে দেখো গস ল থেকে কেন, কারণ আমি এখানে গস ল ধরেছিলাম যে টোটাল ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু ই ডট ডিএস থেকে শুরু করেছিলাম, মানে গস ল থেকে কুলম্ব লয়ের প্রুফ হলো। কোয়েশ্চেনটা এটা আসতে পারে, গস ল থেকে কুলম্ব লয়ের প্রুফ করো, এটাই তো কুলম্ব ল, ওকে, মানে ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কুলম্ব ল, ওকে। আবার কোয়েশ্চেনে দিতে পারে যে তোমার কোন একটা বিন্দু আধান আছে কিউ, সেখান থেকে আর ডিস্টেন্সে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত সেটা বার করতে দিতে পারে, তাহলে সেটাও এটা হবে। তাহলে দেখো গস ল এর কনসেপ্ট থেকে আমি সিম্পল পেয়ে গেলাম স্ফিয়ারের ক্ষেত্রে, ওকে। এবার একটা প্রবলেম করছি, কি প্রবলেম, এটা হচ্ছে তোমার, এবার ধরে নাও একটা তার আছে, ইনফাইনাইট ওয়্যার আছে, ওকে, লেন্থ ইনফাইনাইট, ওকে। তো আমি কি করব, এখান থেকে পার্টিকুলার আর ডিস্টেন্সে কি করব, ইলেকট্রিক ফিল্ড বার করতে চাইছি, ওকে। দেখো এই পয়েন্টটা তুমি এখানেও নিতে পারো, কারণ এই তারের অ্যাক্সিস থেকে আর ডিস্টেন্সে যে কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে, এই পয়েন্ট হতে পারে, আবার এইদিকেও আর ডিস্টেন্সে যে কোনো পয়েন্ট হতে পারে, ওকে। তো এই ক্ষেত্রে দেখো আমাকে একটা সারফেস, ক্লোজ সারফেস তাহলে ড্র করতে হবে, কি যত দূরে বার করছে সেইটাকে রেডিয়াস করে। এবার এখানে স্ফিয়ার করব না কি করব, দেখো বলা হয়েছে সেন্টারে যে চার্জ রয়েছে তার যা শেপ, সেই হিসাবে সারফেস ড্র করতে হবে। দেখো এটা অ্যাকচুয়ালি সিলিন্ড্রিক্যাল শেপ, তাহলে আর ডিস্টেন্স করে একটা সিলিন্ড্রিক্যাল শেপ ড্র করতে হবে, সিলিন্ডার ড্র করতে হবে। সিলিন্ডার একটা ক্লোজ সারফেস,
গস এর প্রথম ট্রিক হচ্ছে প্রথমে তুমি ক্লোজ সারফেসটা ড্র করতে হবে। কীরকম ড্র করতে হবে সেটা আমি বলেছি। সেন্টারে চার্জ যেটা থাকবে, আগেরটা ক্ষেত্রে দেখো কিউ চার্জ ছিল, এটা চার্জ মানে পার্টিকেল, সেটা স্ফিয়ার টাইপের, সেই জন্য স্ফিয়ার ড্র করেছি। এখানে লাইন চার্জ আছে, এটা কি লাইন চার্জটা কি সিলিন্ডার টাইপের, এই জন্য সিলিন্ডার ড্র করেছি। এবার দেখো তো আমি এখান থেকে আর ডিস্টেন্সে কোন ডিরেকশনে বলে না, যে কোনো ডিরেকশনে আর ডিস্টেন্স, এইদিকে 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 যে কোনো পয়েন্ট হতে পারে, এখানে হতে পারে, মানে এই লাইনের ওপর যে কোনো পয়েন্ট হতে পারে, এই লাইনের ওপর যে কোনো পয়েন্ট হতে পারে, প্রত্যেকটা পয়েন্ট অ্যাক্সেস থেকে আর ডিস্টেন্স আছে। এবার আমি একটা ক্লোজ সারফেস ড্র করেছি। এবার আমি যদি এই টোটাল সারফেস দিয়ে টোটাল ইলেকট্রিক ফিল্ড কত, মানে টোটাল ফ্লাক্স কত বার করতে পারি, সেটা ইডিএস এর ভ্যালু, মানে কিউ বাই এপসাইলনের ভ্যালু। ওকে, তাহলে আমি এই মিডিয়ার পারমিএবিলিটি যদি এপসাইলন হয়, ওকে, তাহলে দেখো টোটাল ইলেকট্রিক ফ্লাক্সকে বার করি। ওকে, সেইটি ইজ ইকুয়াল টু কিউ বাই এপসাইলন হবে। দেখো টোটাল ফ্লাক্সকে ফাই ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল ই ডট ডিএস। ক্লিয়ার? এখানে দেখো এটা মারা, এটা একটা কোটর, একটা সিলিন্ডার কটা সারফেস থাকে, এই একটা সারফেস সার্কুলার সারফেস থাকে, উপরে একটা সার্কুলার সারফেস থাকে, আর একটা কার্ভ সারফেস থাকে। ওকে, আচ্ছা এই নিচের সার্কুলার সারফেসের ডিরেকশন কোন বরাবর? এই বরাবর পারপেন্ডিকুলার হতে পারে, আবার উপরের দিকে হতে পারে, কোনটা নেব সেটা বলছে পরে। এর কোন বরাবর? এই বরাবর হতে পারে, আবার এবার হতে পারে। চার্জটা ভিতরে রাখা আছে পজিটিভ, তাহলে ইলেকট্রিক ফ্লাক্সগুলো বাইরে যাবে না ভিতরে আসবে? বাইরে যাবে, মানে সব এই বরাবর ভেদ করবে, এই সারফেসকে এই দিকে এই দিক দিয়ে চলে যাবে, এই সারফেসকে এই বরাবর যাবে এবং এই সারফেসকে এই বরাবর। যেহেতু এই সারফেসের এই বরাবর ইলেকট্রিক লাইনগুলো যাবে,